কয়েক বছর আগে আমার মাদ্রাসার এক ওস্তাদ আমার অফিসে আমার একদিন ডাক দিয়া বলে, ভাই একটা ভিডিও দেখায়, আপনারা আসেন। তার মোবাইলের মধ্যে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার, একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ, সাক্ষাৎকার নিতেছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট বাচ্চা, কিন্তু বাচ্চাটা অন্ধ, চোখ গর্তের মতো ভেতরের দিকে চলে গেছে। তো উপস্থাপক, বাচ্চাটা অন্ধ, চোখগুলো একদম ডাবানো। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও? তো বাচ্চাটা কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিচ্ছে যে না, আমি নিয়ামত ফেরত চাই। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বলে কি, চোখের নিয়ামত ফেরত চায় না, বুঝিনি চোখ কি জিনিস, বোকা। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসে প্রশ্ন করে তিনি তো অনেক বেশি অবাক হওয়ার কথা। তুই বেচার দেখলাম খুব অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা তো ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কি সেটা, ছোট্ট বাচ্চার কি উঁচা চিন্তা। ওরা যখন জিজ্ঞেস করছে তুমি কে নিয়ামত ফেরত চাও, কোনা চাই, কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছে, কি পুঁজি বানাইছে দেখে। কারণ তুমি এই নিয়ামত ফেরত চাই না, এই জন্য হাসরের মাঠে যখন ডাক পড়বে একে একে, আসো আসো আসো, যখন আমার ডাকটা পড়বে, কি আছে নিয়ে আসছে, দেখেন ছোট্ট বাচ্চার কি ডাক, কিন্তু চিন্তাটা কত সুন্দর। বলে দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই নাই, যেন হাসরের মাঠে যখন আমার ডাক পড়ে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানো হয়ে বলতে পারি, আল্লাহর সামনে, রবের সামনে, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে হারে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমি হাসান জামিল করেন, আল্লাহ আমাকে যদি করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে চোখের নিয়ামতটা দিছিলাম, ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই, আমি কি জবাব, তোকে তো এই জবানের নিয়ামত তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়া, আমি কি জবাব, ও বাবা আপনি কি জবাব, যুবক তুমি কি জবাব, কার কি এমন পুঁজি আছে যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করতে, হাসি তামাশা, খেলা তুলা, আড্ডা, গল্প, কি একটা অবস্থা, কোন চিন্তা নাই। কেন রে ভাই, কোন কারণে এতটা নিশ্চিন্ত হইলাম? হ্যাঁ, কোন পুঁজির ভরসা?